আমরা আনামতা আলাইহিম নিয়ে আলোচনা করছিলাম। এনাম শব্দের সম্ভাব্য বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা হচ্ছিল। এই আয়াত স্পষ্টভাবে আমাদেরকে যে দোয়া শেখায়, আল্লাহ দরবারে সাহায্য চাওয়ার যে দোয়া শেখায়, সেই দোয়া হলো আল্লাহ তাআলা ইতিপূর্বে তার পুরস্কারের জন্য যাদেরকে বেছে নিয়েছেন তাদের পথ দেখানোর দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো যে তারা কারা। যারা আল্লাহর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন, তাদেরকে আমাদেরকে প্রথমে চিনতে হবে। তাহলে আমরা সে পথ চিনব না এবং পথের জন্য দোয়াও করতে পারবো না। আমি পূর্বেও বলেছি যে এই বিষয়টি সূরা নিসার একটি আয়াতে বিস্তারিত আলোচিত হয়েছে। সূরা নিসার 70 নম্বর আয়াতে। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। অর্থাৎ যে কেউ আল্লাহ এবং এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, এই সমস্ত তাহারা ওই সকল লোকদের মধ্যে শামিল হবে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন। তাদের ভিতর তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেগণের অন্তর্ভুক্ত হবেন। হুজুর বলছেন যে এই শব্দগুলোর অনুবাদ যথাযথভাবে হয়নি। এখানে প্রতিটি শব্দ এই আয়াতে যা ব্যবহার হয়েছে সেইগুলো প্রত্যেকটি পরিভাষা, এগুলোর বিশেষ অর্থ আছে। পরিভাষা অনুবাদ করা খুব সহজ নয়। আল্লাহ যে সমস্ত পরিভাষা ব্যবহার করেন সেইগুলোর সঠিক অনুবাদ সম্ভব নয়, কিন্তু আমরা তবুও সেগুলোকে বর্ণনা করার দুর্বল চেষ্টা করতে পারি। আজকে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই যে আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই যে আয়াত, সেটি আমাদেরকে পূর্বের দোয়ার সাথে একত্রে রেখে পড়া হচ্ছে। সেই দোয়াটি হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এর সাথে মিলিয়ে পড়া উচিত। আমি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের বিভিন্ন অর্থ পূর্বে বর্ণনা করেছি। আমাদেরকে শেখানো হয়েছে যে আমাদের আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর সাহায্য চাওয়া উচিত। যেভাবে তিনি ইবাদত করাকে পছন্দ করেন সেইভাবে ইবাদত করার জন্য তৌফিক চাওয়া উচিত। এই দুটো আয়াত একটি অন্যটির জুটি, আর উভয়টি মিলে বিষয়কে কমপ্লিট করে, সম্পূর্ণ করে। এর অর্থ হলো আমরা তোমার ইবাদত করতে চাই আল্লাহ, কিন্তু তার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। এই এর আরেকটি অর্থ যা আমি পূর্বে বর্ণনা করেছি, তা হলো আমরা যেহেতু তোমার ইবাদত করি, তাই সকল বিষয়ে আল্লাহ তোমার আমরা সাহায্যের অধিকার রাখি। আমরা সবাইকে বাদ দিয়ে শুধু তোমার ইবাদত করি, তাই তোমার কাছেই তো আমরা সাহায্যের জন্য আসি, অন্য কারো কাছে আমরা যাই না। তো এটি এর আরেকটি অর্থ। এই দুই আয়াতকে তৃতীয়ভাবেও দেখা যায়, তাহলে পরের আয়াতের সাথে যোগ সমান্তরালে রেখে অর্থ করুন। দুটো আয়াত পড়ুন এবং পরের আয়াত পড়ুন। এখানে সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এর সাথে একত্রে রেখে যদি অর্থ করা হয়, তাহলে অর্থ হবে হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। আমাদেরকে তুমি যেভাবে ইবাদতের যোগ্যতা রাখো সেইভাবে আমাদেরকে ইবাদতের তৌফিক দাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে প্রধান সাহায্য এখানে চাওয়া হয়েছে
আহ, তা হলো আমাদেরকে সেই সকল লোকের পথে চলার তৌফিক দাও যাদের উপর তুমি পুরস্কার নাজিল করেছো। এইভাবে দোয়া করলে এই দোয়াগুলো এই প্রতিটি বাক্য বিচ্ছিন্ন মনে হবে না, আন্তঃসম্পর্ক দেখা যাবে।